সে কোরআন দিয়েছে অবশেষে আল্লাহ তোমাকে ভালোবেসে কোরআন দিয়েছে অবশেষে মইদুল ইসলাম নবীর প্রেমে মরে যেতে চাই আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ জানের নবী প্রাণের নবী জানের নবী প্রাণের নবী ভালোবাসি তোমাকে আই লাভ ইউ ইয়া নবী I love you I love you ya nabi I love you শুনলে একদম নতুন লেখা তো এবার সিঙ্গেল আজ কাঁদছি নিশিদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর আপনার কাছে ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন তারপরে শুনুন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই
মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। তারপরে শোনো, মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে, আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে, আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, মা জননী বিদায় দিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকিবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় কানে, কে ডাকিবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় কানে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। শোলে শোলে ঝোল রে গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে,
মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে যিনি সৃষ্টি সবার আগে যিনি সৃষ্টি সবার আগে যার অঙ্গ প্রত্যঙ্গ নূর যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর যার দর্শন করে নিলে যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর মোর মোহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর বলে আল্লাহ রহিম মোর নবী করিম বলে আল্লাহ রহিম মোর নবী করিম নিষ্কলঙ্ক বিলকুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে তারপরে শুনুন এই দুনিয়াতে আল্লাহ পাক 2,24,000 কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন কিন্তু সবচেয়ে সুন্দর করে সবচেয়ে জ্ঞানী করে সবচেয়ে নিরালা করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনুন মোর নবীর রীতি মোর নবীর রীতি সব নবীর থেকে নিরালা হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা কেন নিজের কথা ভাবে না আমার দয়ার রাসূল যতদিন এই দুনিয়াতে ছিলেন 63 বছর 3 দিন তিনি নিজের কথা কোনোদিন ভাবেননি যা ভেবেছেন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আমাদের জন্য তিনি ভেবেছেন তো বলছে শুনুন নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা বলে সব সাহাবী দয়ার নবী বলে সব সাহাবী দয়ার নবী মোদের নয়নের পুতুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে মক্কার বেদিনেরা আমার নবীজির কাছে এসে বলছে মুহাম্মদ তুমি যে বলছো এই আসমান জমিন পাহাড় পর্বত সাগর গাছপালা সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করলো একটু আমাদের বোঝাও আর যদি আমাদের বোঝাতে পারো তাহলে আমরা সকলে তোমার কাছে কলমা পড়ে ঈমান আনবো তো সেই বেদিনটা কি বলছে শুনুন একদিন প্রশ্ন করে বেদিনরা একদিন প্রশ্ন করে বেদিনরা ও গো নবী আমাদের বলো
একদিন প্রশ্ন করে বেদিনরা, ও গো নবী আমাদের বলো, আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো? আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো? আর খোদা দেখতে বলো ওই কেমন? সেই বেদিন আমার দয়ার রাসূলকে বলছে, তোমার খোদা কেমন দেখতে? ফর্সা না কালো, লম্বা না বেঁটে? কেমন দেখতে তোমার আল্লাহ, তোমার খোদা? আমার দয়ার রাসূল তখন সেই বেদিনদের কি উত্তর দিলেন? খোদা দেখতে বলো ওই কেমন, ফর্সা নাকি কালো? ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, কি বলিল? খোদা নূরের কিরণ, সে নয় কারো মতন। খোদা নূরের কিরণ, সে নয় কারো মতন। খোদা সকল রহস্যের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। বলছে শোনো, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে খোদার হাসি। এলো নেমে ফারেশতারা, দেখে হলো আত্মহারা। হয়নি এমন, হবে না আর মোহাম্মদ নাম জাহান। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। একদিন আমার দয়ার রাসূল কোনের রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, আর সেই সময় এক হরিণী আমার দয়ার রাসূলকে দেখা পেল। আমার দয়ার রাসূলকে চিনতে পারলো। সেই হরিণী আমার দয়ার রাসূলকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো বাচ্চা আছে, তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে। আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী, একটু যদি আমাকে ছেড়ে দিতেন, তাহলে আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম। তারপর পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। দেখে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার। আল
আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই হরিণের কথা শুনে যখন আমার দয়ার রাসূল হরিণটাকে ছেড়ে দিল, সেই হরিণের শিকারী এসে পৌঁছে গেল। বলছে, কে তুমি? আমার বিনা পারমিশনে তুমি আমার হরিণটাকে ছেড়ে দিলে। আমার দয়ার রাসূল বলছে, ভাই, যতক্ষণ না এই হরিণ ফিরে আসে তুমি আমাকে বেঁধে রাখো। কেন? এই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে, আবার ফিরে আসবে। সেই হরিণের শিকারী বলছে, কি করে আসবে? অবলা তারা কথা বুঝতে পারবে, তারা কোনোদিন আসবে না। তুমি আমার বিনা পারমিশনে ছেড়ে দিলে। তারপর কি হচ্ছে শুনুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো। বলে, বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে, যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দুধ পান করিয়ে যখন আবার সেই হরিণ ফিরে আসলো, সেই হরিণের শিকারী দেখে অবাক হয়ে গেল। আর তারপরে সেই অবলা হরিণ কথা বলছে, কি প্রমাণ দিচ্ছে বলছে শুনুন। দুধ পিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দুধ পিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, কি সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার। কি হলো? কিছু হয়নি মায়েরা, বসুন বসুন বসুন। কিছু হয়নি। ভলেন্টিয়ার ভাই, স্টেজ ফাঁকা হয়ে যাচ্ছে। মা বোনেরা বসে যান, আপনারা বসে যান, এখন অনেক বাকি। এখন আপনারা যদি মন দিয়ে শোনেন তবে বুঝতে পারবেন, আর নাচের আমি বলবো আর আপনারা শুনবেন, কোনো ফায়দা হবে না। একটা ছোট্ট আমার বাচ্চা, কি নাম বলে গিয়েছিল, তো সেই ও তখন বললো যে দাদা একটা বাংলাদেশি, আমি ফেসবুকেতে একটা রিলসের মাধ্যমে গিয়েছিলাম গাড়িতে আস্তে আস্তে, তো ওই গজলটা আমার ফেসবুকে ছাড়া আছে। এটা একটি বাংলাদেশি গজল, এটা আমারও নয়। তো আমি গিয়েছিলাম, তো ওই কারণে আমাকে এটা আমি ছোট করে ওটা বলার পরে আমার যে ঘটনামূলক গজল সেইগুলো